হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অক্ষয় তৃতীয়া, অর্থাৎ আজ আমাদের নারুগোপালের চন্দন যাত্রা হয়। টানা 21 দিন ধরে চলে এই চন্দন যাত্রা। আমি প্রথমেই আমার গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমো। আমি আমার রাধা মাধবকেও স্নান করিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ছোট্ট গোপাল সোনাদের মুছিয়ে নেব। এবং আমি একটি চন্দন ঘষে নিচ্ছি। এটা আমার শ্বেত চন্দন, তোমরা যে কোনো চন্দন ব্যবহার করতে পারো। আমি একটু গোলাপ জল এতে দিয়ে দিচ্ছি, এগুলো খুব ঠান্ডা রাখে। এরপর একটি তুলির সাহায্যে এটিকে মিশিয়ে নেব। এবং খুব সাবধানে ধীরে ধীরে প্রভুর গায়ে এই চন্দনের প্রলেপ লাগিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে যাতে তার কোথাও কোনো অংশে আঘাত না লাগে, চোখের মধ্যে বা অন্য কোথাও যেন আঘাত না লাগে। খুব সাবধানতা অবলম্বন করে এটি করতে হবে। এরপর আমি একটি তুলসীর মালা পরিয়ে দেব। এবং আমাদের গাছে ফোটা একটি ছোট্ট গোলাপ ফুলও গোপাল সোনার হাতে দিব। গোপাল সোনাকে তার বালা পরিয়ে দেব। এই দেখুন আমাদের গোপাল সোনা কত সুন্দর লাগছে। আমার মেজ গপুকেও আমি একইভাবে চন্দনের প্রলেপ লাগিয়ে দেব। আর বন্ধুরা, এই চন্দনের প্রলেপটি মূলত সারাদিন রাখার নিয়ম নেই, বিকেলের দিকে বা সন্ধেবেলা শয়ন দেওয়ার আগে এই চন্দনের প্রলেপ মুছে ফেলতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণ।